সামনে দিয়ে সরাও। ভাই হ্যালো, এই সামনে দিয়ে একটু সরেন। সামনে সামনে ভাইয়া দেখি দেখি সরেন সরেন। দেখি হ্যালো হ্যালো সামনে 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 থেকে সরেন।
দেখি দেখি পিছনে পিছনে সাইড সাইড। আসসালামু আলাইকুম। যে আমরা নেমে পড়ছি মাত্র নামছি আর কি আমরা। দেখি দেখি সাইড সাইড। আজকে এই বাড়ির কুড়িয়ে ঘর না, এই ঝুপড়া সাধারণ ঝুপড়া না, যেই ঝুপড়ায় রহমাতুল আলমিনের তশরীফ এনেছে। আল্লাহ কিতাবের মধ্যে আছে, সাহাবী জানেন বাড়িতে খেতে দেওয়ার মতো কিছু, ওই খেজুর গাছের উপরে বসে ছোট বাচ্চার কথা শুনে এক চট ওখানে বসে বসে চোখের পানি ফেলে কেঁদে নিয়েছে। হায় হায় আল্লাহ, তোমার রসুল আসছেন, আমি তো যাব, কিন্তু রসুলের জন্য কি খাওয়াবো? একটা রুটি দেওয়ার ক্ষমতাও তো এখন আমার। ওই খেজুর গাছের উপরে বসে মনে মনে কাঁদছেন, মনে মনে, বলার তো কেউ নাই, আর মনে বলে বলছে, আল্লাহ আজকে তুমি আমাকে এত গরিব বানাইছো, তোমার বাচ্চা, তোমার রহমাতুল আলামিন জান্নাতের বাচ্চা আসছেন, এক গ্লাস শরবত, একটা রুটি দেওয়ার ক্ষমতা না। মনে মনে বলছে, আল্লাহ আজকে যদি আমি 100 উটের মালিক হতাম, তোমার দোস্তের সম্মানে এক এক করে 100 উট জবাই করে রহমাতুল আলামিন আমি মেহমানদারি করে। মুখে বলে না, বলছে অন্তরে অন্তরে আল্লাহর সঙ্গে বলছে। ওই সাহাবী কিছুক্ষণ ওখানে কান্নাকাটি করে কয়েকটা খেজুর নিয়ে নবীজির কাছে আসছে। খেজুর দিচ্ছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল খেজুর নিছেন, মুখের উপরে উঠাইছেন, আবার নামায় সাহাবীর দিকে তাকাইছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘামছে, তার মানে ওহী নাযিল হয়ে গেছে। নবীজির কাছে ওহী আসতেন, তার এক কাইফিয়ত ছিল, কপাল ঘামতেন, খুশবু বের হইতেন, মুক্তার মতো কপাল থেকে পানি ঝরত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে, সাহাবী সত্য করে বলো, খেজুর তো দিছো, খেজুর গাছের মাথায় বসে কি বলছো? সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন। সাহাবী চোখের পানি ছেড়ে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একথা তো শুধু আমার মনের ভিতর, নবীজি আপনি কেমন করে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার সন্তান সংবাদ দিল, বাবা আজকে থেকে আমরা আর গরিব নই, আমরা আর দুঃখী নই, আমাদের কপাল ভালো হয়ে গেছে, আমার সন্তান যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আপনার মেহমানদারি করাবো, কারণ একটা রুটি দেওয়ার ক্ষমতা আমাদের নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন মনে মনে আমি বলেছিলাম, আজকে যদি আমি 100 উটের মালিক হইতাম, এক এক করে 100 উট জবাই করে আল্লাহর বন্ধু রহমাতুল আলামিনের মেহমানদারি করাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা মনে মনে খেজুর বাগানের উপরে বসে বলছি। আল্লাহ রাসূল ডাক দেয়, সাহাবী তুমি এই যে খেজুর গাছের মাথায় করে বলছো, জিবরিল আসছে, এসে আমাকে সালাম দিয়ে বলছে, হুজুর এই সাহাবীকে বলে দেন তার আমলনামায় বিশ্ব নবীকে 100 জবাই করে খাওয়ানোর সওয়াব কিরামান কাতিবিন লিখে দিয়েছে। আল্লাহু আকবার। অথচ রাসূলকে খাওয়াইতে পারে না, খালি নিয়ত করছে। তো কিয়ামত পর্যন্ত যারা হক্কানি আলেম, উলামায়ে রব্বানি, উলামায়ে আমিলিন, উলামায়ে কামিলিন, উলামায়ে রাসিখিন, খাঁটি যারা আলেম হবে, তাদেরকে কেউ যে 1 গ্লাস পানি দিয়ে সাহায্য করে, ধর্ম জারি কায়েমে সাহায্য করে, যা সাহায্য করবে, হাদিসে আছে এই প্রত্যেকটা সাহায্য বিশ্ব নবীকে করার মতোই সওয়াব হবে, কোনো তারতম্য হবে না। মনে করেন যে তারতম্য মনে করবে যে আমি মনে অমুক হুজুরকে দিছি, হাদিসে আছে বিশ্ব নবীকে দেওয়ার মতোই সওয়াব হবে।
রিপিট করে দিয়ে হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার সত্যিকারের নায়েব হবে, আমাকে দেখে তো মানুষ মহব্বত করে, ভালো করে বসে, যারা আমার নায়েব হবে তাদেরকে মানুষ চেনবে না, তাদের হাতে যদি দান করে আখেরি জামানায় ধর্ম জারি কায়েমের জন্য, আমি রসুলকে দান করার থেকেও কোন কোন ক্ষেত্রে আল্লাহ সওয়াব বেশি দিয়ে দেবে। আল্লাহু আকবার। এই জন্য নায়েব রসুলকে আল্লাহ দিন জারি কায়েমের জন্য সাহায্য করবো না করবো না। শেষ কথা বলছে আল্লাহ কোরআনে বলছেন, সব থেকে সফল কাম ওই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সব থেকে বিজয় কাম ওই ব্যক্তি, সব থেকে কামিয়াব ওই ব্যক্তি, সব থেকে সফলতা ওই ব্যক্তি। ওই ব্যক্তি হলো চূড়ান্ত বিজয়, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যাবে। আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া নির্ভর করে আল্লাহর ইবাদত বন্দেগীর উপরে, বিশেষ করে ইলমে তাসাউফের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।